আর্টিকেলে 5/5 পেতে হলে তোমাকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হলো অনেক রুল পড়া বাদ দিয়ে জাস্ট হচ্ছে অল্প কিছু রুল পড়ে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাস করো, আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা এক স্লাইডে আর্টিকেলের যে ক্লাসটা আমি নিয়েছি সেটা করেছো, তাই না? যদি করে থাকো আমি 100% শিওর দিয়ে বলতে পারবো যে তুমি 90 থেকে 100% সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারবা। এখন অনেকে বলে ভাইয়া গ্যাপ রাখলেন কেন? গ্যাপ রেখেছি তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে বাকিটা। সো আসো আমি তোমাদেরকে সেই প্র্যাকটিসটাই নিয়ে যাচ্ছি। আসো, এখানে তোমাদের মনে আছে হয়তো যে কনসোনেন্ট সাউন্ড থাকলে এ, ভাওয়েল সাউন্ড থাকলে অ্যান, ইউ অথবা ওয়া উচ্চারণ হলে দেখো ও এবং ইউ এটা হচ্ছে ভাওয়েল, কিন্তু এটার উচ্চারণ যদি ইউ অথবা ওয়া হয় তখন এ হয়। তারপর যে এইচের উচ্চারণ যদি অ বা আ হয় তখন অ্যান হয়। আর এরপর দেখো এদের সাথে এফ ইউ, আ লিটল, আ গ্রেট ডিল অফ অথবা আ গুড ডিল অফ অথবা আ লট অফ এগুলা বসে। এরপরে দেখো মেনির পরে এ বসে, সাসের পরে এ বসে। তারপর হচ্ছে এই যে অ্যাব্রিভিয়েশন থাকলে আমাদের কি হয়, প্রথম যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার যে সাউন্ডটা আছে এটা ভাওয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড সে অনুযায়ী আমাদের হয়। তারপর দেখো দা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে অথবা কোনো ব্যক্তি বস্তুকে যদি আবার বসানো হয় বা পুনরাবৃত্তি করা হয় সেক্ষেত্রে দা বসে। দি এবং অফের মাঝখানে নাউন বসে, আবার নাউনের আগে অ্যাডজেক্টিভও বসতে পারে। এরপরে দেখো ডাবল কম্পারেটিভ থাকলে দা হয়, সুপারলেটিভ ডিগ্রি থাকলে দা হয়। পৃথিবীতে একটাই আছে সূর্য, পৃথিবী, তাই না? এগুলো থাকলে দা হয়। এরপর নির্দিষ্ট তারিখ, জাতি, নদী, সাগর, ওরে ভাই এগুলো তো অনেকবার ছোটোবেলা থেকে আমরা স্কুলে যখন গ্রামার বই দিয়েছে এটা পড়েছি, তাই না? এরপরে দেখো এইখানে তোমাদের এসে প্রবলেম হয় যে ভাইয়া যে কোথায় আমরা এ অ্যান্ড দি এগুলো ইউজ করব। সো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি যে প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন কি? কোনো ব্যক্তির নাম, ধরো দা মহসিন পাটোয়ারি, বলবা না, ঠিক আছে? এরপরে দেখো আনকাউন্টেবল নাউনের সাথে ক্রস বসে, মানে হচ্ছে এ এন দি বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে বসে না, ম্যাটেরিয়াল নাউনের সাথে বসে না, তবে নির্দিষ্ট অর্থে বসে, সেগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখবো। এরপরে দেখো মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর আশেপাশে আমরা কি আমরা আর্টিকেল বসাই না। এরপরে দেখো শুধু অ্যাডজেক্টিভ থাকলে আমরা আর্টিকেল বসাই না। যেমন তুমি বলতে পারো হি ইজ এ গুড বয়, বাট তুমি কখনো বলবা হি ইজ এ গুড না। শুধু অ্যাডজেক্টিভ থাকলে আমরা আর্টিকেল বসাই না। এবার ভাষা ও খেলাধুলার নামের পূর্বে আমাদের কি বসে? আমাদের অবশ্যই ক্রস বসে, এখানে এ অ্যান্ড দি বসে না। দেখো খুব অল্প সময়, 2 মিনিট হয়তো দেখেছো, তাই না? 2 মিনিটে কিন্তু তোমার আর্টিকেল শেষ। এখন আসো আমরা এখন প্র্যাকটিস করতে চলে যাব। আমি দিনাজপুর বোর্ড 2019-এর কোয়েশ্চেনটা নিয়ে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, চাইল্ডহুড অর বয়হুড ইজ ড্যাশ, এখানে ম্যান সিঙ্গুলার। তো যেহেতু ম্যান সিঙ্গুলার থাকলে আমরা জানি কি বসে? এ বসে। এখন অনেক বলে ভাই অ্যান কেন হইলো না? অ্যান হয় নাই কারণ এটা কোনো ভাওয়েল নাই, এটা হচ্ছে কনসোনেন্ট। এবার আসো পরেরটা, ডিউরিং দিস পিরিয়ড ড্যাশ চাইল্ড। মনে রাখবা চাইল্ড হচ্ছে সিঙ্গুলার আর চিলড্রেন হচ্ছে প্লুরাল। আর চাইল্ড যেহেতু সিঙ্গুলার তার মানে এখানে অবশ্যই এ অথবা অ্যান বসবে। তো সি তো হচ্ছে ভাইয়া কনসোনেন্ট, তার মানে এখানে কি হবে? এ হবে। এরপরে খেয়াল করে দেখো ড্যাশ মাদার্স, এখানে আবার দেখো এখানে ম্যানস, এখানে মাদার, এখানে মাদার হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে মাদার যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে অবশ্যই কি হবে? এখানে আমাদের এই হবে, কারণ এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভাওয়েল সাউন্ডের কিছু নাই, তাই না? এরপরে দেখো অলওয়েজ লুকস টু দ্য ওয়েলফেয়ার, দেখো এখানে দেখো অফ আছে, এই যে ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং নাউন আছে, তো আমরা একটু আগে পড়েছি অফ আছে, নাউন আছে, এবং এখানে কি বসবে? দা বসবে। দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ ড্যাশ চাইল্ড। এখানে দেখো আগে চাইল্ড ছিল এবং এখানেও দেখো চাইল্ড আসছে, মানে চাইল্ড হচ্ছে আমাদের কি সিঙ্গুলার। আর যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার বুঝালে কি হবে? অবশ্যই এ এন হবে, আর সি হচ্ছে কি কনসোনেন্ট। তো আমরা এখানে কি বলবো? ওয়েলবিং অফ এ চাইল্ড। সো আমরা এখানে চাইল্ড বলতে পারি। এখন অনেকেই আনসার করবা যে ভাইয়া এখানে তো চাইল্ড আছে আবার এখানে চাইল্ড আছে, সো আমরা এখানে দা দিতে পারি। সো এখানে দা দিলেও আনসারটা হবে, কোনো সমস্যা নেই। বাট এখানে শুনতে দেখো এ মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুকস টু দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ আ চাইল্ড। সো একজন মায়ের একজন শিশুকে বুঝিয়েছে, সেই জন্য আমরা এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে নিয়েছি। এরপর দেখো ইফ ডিউরিং দিস পিরিয়ড ড্যাশ মাদার ট্রাইজ, খেয়াল করে দেখো এখানে কি বলেছে? এখানে মাদার, এখানে একজন মা সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? এই মাদার ট্রাইজ। এখন অনেকগুলো ভাইয়া মাদার আছে আবার এখানে আসছে, আমরা তো এখানে কি দিতে পারি না? এখানে আসলে অনির্দিষ্ট করে বুঝাইছে, এখানে এই পৃথিবীর সকল মাকে বুঝিয়েছে, তার মানে একজন মা দিয়ে বুঝিয়েছে। এখানে আমরা দেখেছি না, আমরা শুনেছি না যে তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, তার মানে এখানে মা জাতিকে বুঝাচ্ছে, যেই মা জাতিকে আলাদা আলাদা করে পোষণ আকারে বোঝানো হয়েছে। এই জন্য কী হবে? এ মাদার ট্রাইজ টু ব্রিং চাইল্ড, দেখো আপ। তো এইখানে দেখো এই চাইল্ড, ওই যে বললাম এখানে প্রত্যেকটা চাইল্ডকে আলাদা আলাদা বুঝাচ্ছে, এই জন্য আমাদের কি হবে? এ হবে। এরপর দেখো
অ্যাকর্ডিং টু হার, এখানে দেখো একটু আগে আমরা পড়েছি যে মাই, হিজ, হার, দেয়ার, এগুলার পরে আমাদের বা এদের আশেপাশে কি বসে না, আমাদের আর্টিকেল বসে না। এরপর দেখো এইখানে আমরা বলতে পারি দ্য চাইল্ড ইজ শিওর। এইখানে দেখো চাইল্ড ইজ শিওর টু গ্রো উইথ ইটস সুপারিয়র্স। এইখানে এই মায়ের ছেলেটাকে বুঝাচ্ছে, মানে আগের যাদেরকে আলাদা আলাদা করে বুঝাইছে এখন ওই মায়ের ছেলেটাকে বুঝাইছে যে কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার বেস্ট আইডিয়াস। এর বলছে ড্যাশ চাইল্ড ইজ শিওর টু গ্রো উইথ ইটস সুপারিয়ার্স। সো ওই চাইল্ডটাকে বুঝাচ্ছে, মানে নির্দিষ্ট করে বুঝাচ্ছে। তাহলে দ্য চাইল্ড ইজ শিওর টু গ্রো উইথ ইটস সুপারিয়ার্স। প্যারেন্টস টিচার্স অ্যান্ড লাভ ড্যাশ অল রেসপেক্ট। তাহলে এখানে দেখো অল আছে, সো অল, দিজ, মাই, হিজ, হার, এগুলো থাকলে আমাদের কি ক্রস হবে, কি হবে, ক্রস হবে, কারণ এরা এইখানে ডিটারমিনার হিসেবে কাজ করে। সো ডিটারমিনার আর্টিকেল ভাই ভাই, সো এই জন্য তোমাকে আবার আলাদা করে এখানে আর্টিকেল দেওয়া লাগবে না। সো এখানে আমরা বলতে পারি লাভ অল রেসপেক্টিভ অফ ক্যাস্ট, ক্রিড অ্যান্ড কালার। সো এখানে খেয়াল করে দেখো এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। সো আমি তোমাদেরকে বলবো শেষ মুহূর্তে যে যত বেশি বোর্ড কোশ্চেন সলভ করো তত বেশি ভালো হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা বোর্ড কোশ্চেনগুলি সলভ করো, বাইরে কিছু করার দরকার নেই, বোর্ড কোশ্চেনগুলো বুঝে বুঝে করো। সো এইটা তোমাদেরকে অবশ্যই মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে। আর তোমাদের শেষ মুহূর্তে জাস্ট 15 দিনে 200 মার্কের প্রস্তুতি হবে। যারা খুব ভয়ে আছো এখনও, যারা টেনশন আছে এ প্লাস ছুটে যাবে কিনা, যারা চিন্তা করতেছে পাস হবে কিনা, সো এ প্লাস পেতে চাও, পাস করতে চাও, তোমার জন্য এই রুটিনটা 100% কার্যকরী। দেখো তোমরা এখানে অনেকে আছো যে শুধু হচ্ছে টেনশন করে যাচ্ছ, টেনশন করার কিছু নাই। 15 দিন তুমি ভালো করে পড়ো, 15 দিন সারা দিন না, জাস্ট দেখো 2টা ক্লাস। আমি কোনো দিন 2টা রেখেছি, কোনো দিন 1টা। দেখো প্রথম দিন 2টা, পরের দিন হচ্ছে 1টা, এরপরে 2টা, 1টা, 2টা, 1টা, এইভাবে তোমাদের 15 দিনে আমি হচ্ছে এই ক্লাসগুলো নিয়ে তোমাদের আর্টিকেলস বেসিক উইথ টেকনিক পড়াবো, বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো, প্রিপোজিশন বেসিক উইথ টেকনিক, কারণ শেষ সময় তো আসলে তোমাদেরকে অনেক বেশি পড়াবো না। সো এই যে আমি তোমাদের জন্য যে এই ক্র্যাশ কোর্স বা ওয়ান শট কোর্সটা এনেছি, এইটা তোমাদের অনেক অনেক বেশি কাজে দেবে ইনশাল্লাহ, আমি মনে করি। সো তোমরা মোট 24টা ক্লাস পাবা 15 দিনে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমাদের উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জিং, তারপর হচ্ছে গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আছে, খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তুমি একটা বেস্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা। সো দেরি না করে এই যে আর মাত্র 2 দিন পরেই তুমি আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাবা। আর্কাইভ ক্লাস কেন? এই যে ফার্স্ট পেপারের যে আর্কাইভ ক্লাসগুলো, এগুলো হচ্ছে তুমি করবা, এরপরে লাইভ হবে প্র্যাকটিস ক্লাস, সেখানে সিকিউ, এমসিকিউ, তোমাদের ফ্লো চার্ট, সামারি, এগুলো প্র্যাকটিস করা হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেরি না করে এখনই এনরোল করে নাও। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তুমি যদি আমার এখানে এনরোল নাও করো, তুমি হচ্ছে ভাই বাসায় এইভাবে হইলো তুমি হচ্ছে রুটিনটা ফলো করে তারপরে প্রস্তুতি নাও। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।